বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক আজ লোকারণ্য। আর এই জনসমুদ্র থেকে রাজনীতির মাঠে নতুন এক বোম ফাটালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি কারো নাম না নিলেও প্রতিপক্ষকে গুপ্তদল ও নতুন জালেম আখ্যা দিয়ে তিনি অভিযোগ করলেন, এরা একদিকে নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করছে, আর অন্যদিকে নির্বাচনের আগেই প্রেসে জাল ব্যালট আর ভুয়া সিল ছাপাচ্ছে। বুধবার দুপুরে এই সমাবেশে তারেক রহমান বলেন, যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল ঠিক তাদের ভাষাতেই কথা বলছে এই গুপ্তদল। তিনি প্রশ্ন তোলেন, যারা আইডি হ্যাকের নামে মিথ্যাচার করে এবং নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তারা কিভাবে সৎ মানুষের শাসন কায়েম করবে। বিএনপি চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন, নারীদের ঘরে বন্দি রেখে দেশের উন্নয়ন অসম্ভব। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগেই এই অপশক্তি অনৈতিকভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। জুলাইয়ের শহীদদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, গত 15 বছরের নিশিরাতের নির্বাচন আর ডামি নির্বাচনের দিন শেষ, এখন দেশ চলবে জনগণের রায়ে। তিনি হুঁশিয়ারি দেন, যারা মা বোনদের সম্মান করে না তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। বরিশাল কাঁপিয়ে তারেক রহমান এখন ফরিদপুরের পথে। গুপ্তদল আর ভুয়া ব্যালট নিয়ে তার এই গুরুতর অভিযোগ 12ই ফেব্রুয়ারির ভোটের মাঠে কতটা প্রভাব ফেলে সেটা এখন দেখার বিষয়।